ছোটবেলায় আমাকে বলা হতো যেমন আমি নায়ককে চাচ্চু বলছি, নায়ককে আমি একটা ডায়লগ দিচ্ছি, কিংবা আমি নায়িকাকে মা ডাকছি, মা তখন ডায়লগ দিচ্ছি। বেশিরভাগ মনে করো শাবদুল আন্টির সাথে আমার কাজ হতো, শাবদুল আন্টিকে আমি মা ডাকছি, তখন আমার মা এসে বলতো যে মনে করো আজকে শাবদুল আন্টি হচ্ছে আমি তোমার মা, এটাই তোমার মা, আজকে তুমি এটাকেই মনে করো তোমার মা, তুমি মার সাথে বাসায় কিভাবে কথা বলো, আমার কাছে আবদার করো না যে মা একটা চকলেট লাগবে, এই ডায়লগটা তুমি বলো, মা টাকা লাগবে, মা এইভাবেই বলো। তো এইভাবে আমাকে গাইড করা হতো। তারপরে দেখা যেত কান্নার সিকোয়েন্স গুলোতে, আমি তো খুব ছোট মানুষ, চোখে তো গ্লিসারিন দেওয়া যাবে না, তখন কি করব, পানি দিয়ে তো কান্না হচ্ছে, পানি দিয়ে পানি পড়ছে কিন্তু এক্সপ্রেশন তো হচ্ছে না, দেখা গেল আমার মা ঠাস ঠাস থাপ্পড় বসিয়ে দিল, কাঁদতে হবে সবার সামনে, একদম কোনো কথা নেই। একটা সময় তো দীপজন আঙ্কেল দৌড়ে এসেছিল, ভাবে তুমি আর ওকে এইভাবে মেরো না, আমার দরকার নেই শুটিং করে, এই বাচ্চাটাকে আর মারো না তুমি, এইভাবে দৌড়ে আসছে। সো তখন এইভাবে করেছি। তো এখন জিনিসটা যেমন বুঝি যে হ্যাঁ এই সিচুয়েশনে এই জিনিসটা, এই ডায়লগটা